সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সর্বশেষ তরতাজা আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো। সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আগামী এক সপ্তাহের মধ্যে কিন্তু বাংলাদেশে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় আসতে যাচ্ছে। কোন কোন জেলায় আঘাত আনতে পারে সে সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেবো আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশে কি ধরনের তাপমাত্রা পরিবর্তন হতে পারে। সুপ্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটিতে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সাথে সবার আগে তরতাজা আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আজকে রাত বাংলাদেশের আকাশে কি ধরনের আবহাওয়ার পরিবর্তন হতে পারে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের আকাশ কিন্তু অনেকটাই মেঘমালা শূন্য, অর্থাৎ বাংলাদেশের আকাশে কিন্তু খুব একটা মেঘমালা নেই। তবে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা রংপুরের এবং সিলেটের সিলেটের জকিগঞ্জের উপরে কিন্তু হালকা মেঘমালা দেখতে পাচ্ছি আমরা আমরা তবে এ থেকে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির একটি সম্ভাবনা আছে। তবে বাংলাদেশে মোটামুটি আবহাওয়া পরিবর্তন হবে আগামীকাল এবং পরশুর দিকে, সেটি আমরা এখন জানিয়ে দেব। আমরা এখন চলে যাচ্ছি উপগ্রহ থেকে মেঘমালার যে রেকর্ড, অর্থাৎ মেঘমালার যে অগ্রিম পূর্বাভাস আছে, আমরা সেটা এখন দেখে নেব। সুপ্রিয় দর্শক, আজকে বুধবার অর্থাৎ 12ই মার্চ। আজ থেকে কিন্তু বাংলাদেশের আবহাওয়া অনেকটাই পরিবর্তন হতে শুরু করছে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি আগামীকাল সকাল 6টা বাজে আমরা দেখি, তাহলে দেখতে পাবো যে দক্ষিণ বঙ্গোপসাগর থেকে কিন্তু মেঘমালা বাংলাদেশের দিকে ধাবমান হচ্ছে। সে সাথে বাংলাদেশের উপরে যেমন চট্টগ্রাম, কুমিল্লা এবং কুমিল্লার কিছু জেলা, যেমন আমারপুর, আগরতলা, ভারতের আমারপুর এবং আম্বাসা, এ সমস্ত, এবং আমাদের বাংলাদেশের খাগড়াছড়ি, সেনবাগ, ফটিকছড়ি উপজেলা, এই সমস্ত এলাকার উপরে কিন্তু মেঘমালা জমা হবে এবং সকাল সকাল কিন্তু আমরা আকাশে একটি মেঘের ঘনঘটা দেখতে পাবো। সে সাথে যদি বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখব এটা কিছুটা কেটে যাচ্ছে, কিন্তু ভারতে এটি কিন্তু আরও বেশি ঘনীভূত হয়ে, যেমন শিলচরে কিন্তু বৃষ্টিপাতের একটি আশঙ্কা আছে আগামীকাল বিকাল 5টার দিকে। সে সাথে আমরা যদি পরদিন দেখতে পাবো কিন্তু আমরা যেটা পূর্বাভাসে বলেছিলাম অনেক আগে যে বাংলাদেশের কালবৈশাখী একটি সম্ভাবনা আছে, সেটা কিন্তু আমরা এখন উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে অর্থাৎ শুক্রবার 14 তারিখ কুমিল্লা এবং ভারতের আগরতলা, আমারপুর, আম্বাসা এবং বাংলাদেশের খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, সেনবাগ, ফরিদগঞ্জ উপজেলার উপরে কিন্তু মেঘে কিন্তু ঘনঘটা থাকবে। সে সাথে বৃষ্টি এবং বজ্রপাত সহকারে বৃষ্টিপাতের কিন্তু একটি সম্ভাবনা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অন্যান্য জেলা যদি আমরা তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো সিলেটের কিন্তু অনেক জায়গায় এই শুক্রবার 14 তারিখ কিন্তু বৃষ্টি হওয়ার একটি সম্ভাবনা আছে। আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের জৈন্তুপুর, চারখাই, জকিগঞ্জ এবং জগন্নাথপুর, বড়লেখা, এই সমস্ত উপজেলায় কিন্তু বৃষ্টির সাথে অর্থাৎ বজ্র সহকারে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। সে সাথে ভারতের আমরা অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে শিলচর, শিলগং, গুয়াহাটি, হরিপুর, এই সমস্ত জেলায় কিন্তু বৃষ্টির সাথে বজ্র সহকারে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা রয়েছে। সেছাড়া বাংলাদেশের অন্য জেলায় সেরকমভাবে কিন্তু শুক্রবারে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা নেই, তবে বগুড়ার আকাশে কিন্তু হালকা মেঘরাশি দেখা যেতে পারে। আমরা যদি এই পাশে দেখি, রাজশাহী, মেহেরপুর, মালদা, ভারতের মালদা, বগলপুর, দেওঘর, ধানবাদ, এই সমস্ত এলাকায় কিন্তু শুক্রবার কিন্তু একবারে মেঘ শূন্য থাকবে, অর্থাৎ বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমরা যদি শুক্রবার সকাল 9টার দিকে যাই, সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো কিন্তু বৃষ্টি অত শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে সকাল 9টার দিকে, এবং দক্ষিণ বঙ্গোপসাগর থেকে যে মেঘমালা উড়ে আসছিল সেটা কিন্তু বৃষ্টিতে পরিণত হবে। আমরা দেখতে পাই বিকেল 4টা পর্যন্ত কিন্তু বাংলাদেশের আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। আমরা যদি 15 তারিখে দেখতে পাই, 15 তারিখ কিন্তু সকাল সকাল কিন্তু আকাশ কিন্তু আবার মেঘাচ্ছন্ন হবে, এবং আমরা দেখতে পাচ্ছি কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু, যেমন বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এবং কুমিল্লা বিভিন্ন উপজেলায় কিন্তু বৃষ্টির সাথে ঝড়ো সহকারে বৃষ্টিপাতের একটি আশঙ্কা কিন্তু আবহাওয়াবিদরা বলে রাখছে। সে সাথে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা 15 তারিখও দেখতে পাচ্ছি জয়ন্তপুর, চাতকবাজার, সিলেট এবং চাকরাই, জকিগঞ্জ, এই সমস্ত এলাকা, এবং ভারতের শিলিগং, শিলাচর, এই সমস্ত জায়গায় কিন্তু আগে থেকে পূর্বাভাস দেওয়া ছিল যে 15, 14 এবং 15 মার্চ, অর্থাৎ শুক্র এবং শনিবার কিন্তু বৃষ্টির সাথে বজ্র সহকারে বৃষ্টিপাতের একটি সম্ভাবনা অনেক আগে থেকে দেওয়া ছিল, এবং এটা কিন্তু ধারাবাহিকভাবে 14, 15 এবং 16 তারিখ কিন্তু বাংলাদেশের আবহাওয়া কিন্তু অনেক বেশি পরিবর্তন হবে, এবং দক্ষিণ বঙ্গোপসাগর থেকে দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু একটি ঘূর্ণবর্তন তৈরি হয়েছিল, সেটা থেকেই কিন্তু এই মেঘমালা সৃষ্টি হয়েছে। সে সাথে বাংলাদেশের বাংলাদেশের আমরা দেখতে পাচ্ছি যে মহেশখালী, টেপনাপ, এই সমস্ত এলাকায় কিন্তু মেঘমালা আকাশে দেখা যাবে, সেখান থেকে কিন্তু প্রশান্তির বৃষ্টি হওয়ার একটি পূর্বাভাস রয়েছে। সে সাথে কুমিল্লা, আগরতলা, আরামবাগ, আম্বাস, লাখাই, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হওয়ার একটি জোর পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদরা। আমরা দেখতে পাচ্ছি
সতেরো তারিখ কিন্তু ঢাকার আকাশে হালকা করে প্রশান্তির বৃষ্টি হতে পারে। তবে এই সময় কিন্তু বৃষ্টির আগে কিন্তু তাপমাত্রা প্রায় 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। সেক্ষেত্রে ফরিদপুরে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মাদারীপুরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, অর্থাৎ বৃষ্টি আসার আগে কিন্তু তাপমাত্রা অনেক বেশি উত্তপ্ত হয়ে যাবে এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টি হওয়ার একটি প্রবল প্রবল একটি আশঙ্কা দেখা যাবে। মাদারীপুর, ফরিদগঞ্জ, বরিশাল, সেনবাগ, কুমিল্লা এই সমস্ত এলাকায় কিন্তু প্রশান্তির বৃষ্টি আমরা দেখতে পাবো ইনশাল্লাহ 17 তারিখ। তো বৃষ্টিপাতের এই যে পূর্বাভাস ছিল সেটি আমি দেখিয়ে দিয়েছি। এখন আমরা দেখব কোন কোন জেলায় বজ্র সহকারে বৃষ্টিপাতের একটি আশঙ্কা আছে, সেটা আমরা এক নজর দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি যে 17 তারিখ, আমরা যদি 15 তারিখ থেকে দেখি, আমরা যদি 12 তারিখ থেকে দেখি, 12 তারিখে কিন্তু বজ্রসহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। 13 তারিখে সারাদিন বজ্রসহকারে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র ভারতের বিভিন্ন জায়গায় আছে, যেমন গুয়াহাটি, শিলচর এবং বাংলাদেশের কুমিল্লা জেলায় কিছু জেলায় কিন্তু বজ্রসহকারে বৃষ্টিপাতের কথা আমি আগেই বলেছি আপনাকে। 13 তারিখ এবং 14 তারিখে কিন্তু আবহাওয়া পরিবর্তন হয়ে যাবে এবং সেখান থেকে কিন্তু সেই মেঘমালা কিন্তু উড়ে গিয়ে সিলেটের ওই পাশে অর্থাৎ জকিগঞ্জ, সাদ্দক এই সমস্ত এলাকায় কিন্তু ঝড়সহ বৃষ্টিপাতের একটি পূর্বাভাস রয়েছে, আমি যেটা একটু আগে বলে দিয়েছি। সে সাথে কিন্তু বরাবরই এখন সিলেটের দিকে কিন্তু বৃষ্টিপাতের একটি পূর্বাভাস থাকবে এবং 16 তারিখে আমরা যদি বজ্রসাগরে বৃষ্টিপাতের আশঙ্কা দেখি, সেটি ভারতের কিছু অঞ্চল ছাড়া ঠিক কলকাতা, ধানবাদ, পূর্ণিয়া এই সমস্ত এলাকায় কিন্তু আকাশ ঝকঝক পরিষ্কার থাকবে। সেক্ষেত্রে এই সময়টাতে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই। শেষে 17 তারিখ কিন্তু দুপুর নাগাদ কিন্তু বজ্রসহকারে বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা আমরা বলেছিলাম, কুমিল্লা, খুলনা, বরিশাল এই সমস্ত কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, তাহলেই আপনারা জেনে গেছেন যে কোথায় কোথায় বজ্রসহকারে বৃষ্টিপাতের একটি পূর্বাভাস দিয়েছিল আবহাওয়াবিদরা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন দৈনিক সব খবর আমাদের এই চ্যানেলটিতে। আপনারা যারা নতুন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সে সাথে আপনারা কে কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে তা লিখতে ভুলবেন না। দর্শক, এই মুহূর্তে আমরা এক নজরে দেখে নেব আগামী 24 থেকে 48 ঘন্টা বাংলাদেশের তাপমাত্রা কী ধরনের পরিবর্তন হতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 13 তারিখ দুপুর 12টা কিন্তু বাংলাদেশের উপরে তাপমাত্রা একটা বিশাল প্রভাব পড়ছে। সেই সাথে কলকাতা কিন্তু সেই একই সময় অর্থাৎ 12টা বাজে, দুপুর 12টা বাজে কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ঢাকা সেই সময় 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং চট্টগ্রামে 32 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, শিলচরে 29 ডিগ্রি এবং রংপুরে সেই সাথে কিন্তু 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তাপমাত্রা বেড়ে যাবে। ঢাকায় তখন কিন্তু 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যাবে এবং কলকাতা থাকবে সর্বোচ্চ 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সেই সাথে বৃষ্টি হওয়ার পূর্বে যেরকম হয় যে তাপমাত্রা কিন্তু উত্থান পতন হয়। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার 14 তারিখে কিন্তু বাংলাদেশের উপরে একটি তাপ প্রবাহ কিন্তু বিস্তার করবে। আমরা দেখতে পাচ্ছি রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং ভারতের কলকাতা, ধানবাদ, পাটনা এই সমস্ত এলাকায় কিন্তু প্রখর তাপমাত্রা কিন্তু আমরা উপলব্ধি করতে পারবো। অর্থাৎ এই সময় যারা বাইরে যাবেন অবশ্যই কিন্তু ছাতা ব্যবহার করবেন এবং অবশ্যই ছাতা ব্যবহার করবেন। সেই সাথে আমরা যদি 16 তারিখে তাপমাত্রাটা দেখি, সেক্ষেত্রে কিন্তু প্রশান্তিটা অনেক নেমে আসবে, কারণ তখন কিন্তু বৃষ্টি হয়ে যাবে আশা করা যায়। ঢাকাতে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং বেলা 1টা বাজে কিন্তু বৃষ্টি হওয়ার আগ মুহূর্তে কিন্তু প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যেতে পারে। ঢাকার তাপমাত্রা রংপুরে 34, রাজশাহীতে 37 এবং কলকাতা কিন্তু সে পর্যন্ত 39 ডিগ্রি এবং ধানবাদে কিন্তু 39 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছে যেতে পারে। তাই এই সময়টাতে আপনারা সবাই সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।